আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও উপহার দেব। কিভাবে আপনি আপনার সময় কাজে লাগাবেন সেই ব্যাপারে। তো অনেক সময় আমরা একটা স্পাইরাল এর মধ্যে পড়ে যাই। আম যখন আমরা ভাবি যে কোনো একটা কাজ করতে হবে বা হয়তো অনেকগুলো কাজ করতে হবে কিন্তু কোনোটাই করা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আম মাইন্ডফুলনেস এবং টাইম ম্যানেজমেন্ট এই বিষয়গুলো খুব হেল্প করে। সো আম হ্যাঁ, আমাদের সবাইকেই এই ধরনের সমস্যায় পড়তে হয়। স্পেসিফিক্যালি আপনি যদি খুব হাই অ্যাচিভার হন, there will be lot of things in your plate. আম আপনার ক্যারিয়ার রয়েছে, কাজ রয়েছে, হয়তো ফ্যামিলি কমিটমেন্ট রয়েছে। এই সবকিছুর মধ্যে আপনাকে নিজের শরীরের যত্ন নিতে হবে। আম তো আজকে আমি ছোট, ছোট কিছু টিপস শেয়ার করব, যেটা হচ্ছে অনেক সময় হাই অ্যাচিভার অ্যাথলেটসরা নিজেদেরকে মোটিভেট করতে হেল্প করে থাকেন। সো অনেক সময় কোনো একটা কাজ যেটা আপনি শুরু করবেন বলে ভাবছেন, সেটা হতে পারে এক্সারসাইজ যেটা আপনি অনেকদিন করেন নাই, হতে পারে সাম সর্ট অফ রিলিজিয়াস রিচুয়ালস যেটা আপনি অনেকদিন করেন নাই, আপনার করার ইচ্ছা শুরু করবেন, বা হতে পারে কোনো একটা হবি, আপনার কাজের কোনো একটা প্রজেক্ট। তো অলরেডি দেয়ার লট অফ থিংস ইন ইউর প্লেটস। অন টপ অফ দ্যাট একটা নতুন জিনিস শুরু করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়তো বা। কিন্তু আম অনেক সময় আপনি নিজের লাইফটাকে একটু অর্গানাইজ করতে পারেন। আম তো আসলে চেঞ্জের ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমরা আম যেই চেঞ্জটা আমরা নিজে প্ল্যান করব সেটাই আসলে আমরা করতে পারি। অনেক সময় অনেকে আমাদেরকে অনেক কিছু উপদেশ দেয়, কিন্তু আসলে অন্য কেউই আপনার জীবনের কমপ্লিট ম্যাপিংটা বুঝতে পারবে না। সো এক্স্যাক্টলি কোন কাজটা আপনার জন্য মোর অফ এ প্রায়োরিটি সেটা শুধু আপনিই ডিজাইন করতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে আসলে জীবনটা একটু অগোছালো হয়ে যাচ্ছে, আপনার অনেকগুলো ডেডলাইন মিস হয়ে যাচ্ছে, বা লুকিং ব্যাক আপনার হয়তো মনে হচ্ছে যে আই উড লাইক দ্য লাস্ট মান্থ টু বি মোর প্রোডাক্টিভ, সেক্ষেত্রে আম সেটা আপনাকেই প্ল্যান করতে হবে। আম তো বেসিক্যালি হ্যাঁ, এখন আম কিছু, কিছু জিনিস আছে আমরা অনেক সময় চেঞ্জ করতে পারি। আম যেমন হলো, you can get some more help in certain situation, for certain task. In your life and career, you can try to delegate certain tasks to other people. Um, Sometimes they can actually buy some time with money. এই মজার কনসেপ্টটা একজন আমার সাথে একবার শেয়ার করেছিল। ফর এক্সাম্পল, ইউ নো আসলে আম যদিও আমরা মনে করি যে টাকাটা একটা অনেকে মনে করেন যে you don't need too much money, but of course you have some money, you can use that for your advantage to actually go ahead in your competition. You know, for example, few things like you can get someone maybe to clean your house, you know, every few days, or other things that you find quite time consuming, but you need to do those things. So অবশ্যই আপনি, প্রথম কথা হলো যে আপনি চিন্তা করে দেখবেন, ইউ সিট ডাউন অ্যান্ড রিফ্লেক্ট, এবং দেখবেন যে অনেক সময় কিন্তু আমরা হয়তো বা প্ল্যান্ডভাবে ইউজ করি না। এবং নতুন কোনো একটা কিছু ইন্ট্রোডিউস করতে গেলে লাইফে, ফর এক্সাম্পল আপনি হয়তো অনেকদিন এক্সারসাইজ করেন না, বা আপনি কোনো একটা রিলিজিয়াস রিচুয়াল অনেকদিন করেন না, বা হোয়াট এভার ইট ইজ, ইউনো, তো সেটা সেটা আপনাকে আপনার অলরেডি বিজি লাইফে ইন্ট্রোডিউস করতে গেলে ইট নিডস সাম মোটিভেশন, সাম প্ল্যানিং, এবং ইটস নট ইম্পসিবল। এবং দেখবেন যে কোনো কিছুর জন্যই আপনাকে কিন্তু খুব বেশি সময় যে ইউজ করতে হয় তা না। ইটস জাস্ট অ্যাবাউট বিইং এ বিট অর্গানাইজড। অনেক সময়
নতুন একটা রুটিন শুরু করতে গেলে যেমন আপনি চিন্তা করছেন আপনি হাঁটাহাঁটি শুরু করবেন। তো ইভেন যারা ম্যারাথন রানার অনেকে আছে যারা একদম নরমাল বেসলাইন থেকে আসে এবং তারা যে খুব অ্যাথলেটিক থাকে তাও না। জাস্ট বিকজ অফ দ্য মোটিভেশন দে স্টার্ট ট্রেনিং অ্যান্ড দে ম্যানেজ টু ডু ইট। তো অনেকে বলে যে প্রথম দিন আপনি যদি আপনার জুতাগুলা দরজার সামনে রাখেন দ্যাটস এ গুড স্টার্ট। তারপর আস্তে আস্তে অবশ্যই আপনাকে ট্রেন করতে হবে। ইউ নিড টু গেট বেটার অ্যান্ড even with few weeks training people can start running marathon. সো সব কিছুই পসিবল। সো অবশ্যই মানে আপনার নিজেকে মোটিভেট করতে হবে এবং এক্সারসাইজ করার ব্যাপারে অনেক সময় ইউ মে নিড টু ফাইন্ড দ্য থিং দ্যাটস মোর অফ ইউ। সবাই সব কিছুকে ইন্টারেস্টিং মনে করে না। একটা জিনিস আপনার যদি ভালো না লাগে ওটাকে পারসিস্ট করা difficult. So you can find something that you enjoy. That may be swimming. For some people it may be tennis or some other things. Find something that you enjoy. It will be easier to do and you will enjoy it. So হ্যাঁ, সেটাই আর কি যে বেসিক্যালি আমাদের লাইফটাকে একটু অর্গানাইজ করে নেওয়া এবং অনেক সময় আমরা অনেক সময় হয়তো বেসিক্যালি খুব প্ল্যান করে ইউজ করি না, যেটা হয়তো ইট কুড বি বেটার ইউজড ইন এ বেটার ওয়ে। তো যখন আমরা রিফ্লেক্ট করি নিজেদের সময়টাকে, আমরা তখন একটু ওয়েল প্ল্যান্ডভাবে আমাদের কাজগুলো গুছিয়ে নিতে পারি। সো I wish you all the best. Hopefully we'll see you again.